আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঝটপট নাস্তার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম আর সেমাই দিয়ে অসম্ভব মজার এই সেমাই পিঠা। বাড়িতে হঠাৎ মেহমান এলে কিংবা বিকালে বাচ্চাদের নাস্তার বায়না মেটাতে অথবা চায়ের সাথে গরম গরম নাস্তা হিসেবে এই পিঠাটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা স্বল্প উপকরণ দিয়ে অর্থাৎ ডিম, সেমাই, চিনি দিয়ে এই পিঠাটি খুব সহজেই আর কম সময়ে বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি অনেক সহজ আর ভালোও লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখা ডিম ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 1 চিমটি লবণ, এতে করে মিষ্টির টেস্টটা খুব সুন্দর আসে। এবার ডিম আর চিনি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে চিনিটা কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে গেছে, আর দেখে বুঝতে পারছেন ডিমটা কিন্তু অনেকটা সুন্দরভাবে ফ্যাটাও হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লাচ্ছা সেমাই। এখানে আমি লাচ্ছা সেমাই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে নর্মাল সেমাইও ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো যদি লাচ্ছা সেমাই ব্যবহার করেন সেক্ষেত্রে এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। এবার আমি একটা চামচ দিয়ে একটা ডো মতো মেখে নিচ্ছি। তবে এই পর্যায়ে আমি প্রথমে চামচ দিয়ে মেখে নিচ্ছি, এতে করে হাতে লাগবে না, পরবর্তীতে আমি হাত দিয়ে মেখে নেব। আর এই পর্যায়ে কিন্তু একটা স্টিকি ডো তৈরি হবে, খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরমও না। আর খুব বেশি শক্ত হলেও এখানে কিন্তু এক্সট্রা কোনো জল কিংবা দুধ ব্যবহার করার কোনো দরকার নেই। দেখে বুঝতে পারছেন যে ডোটা ঠিক কেমন হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু এরকম একটা স্টিকি ডো তৈরি হবে। আর তারপর একটুখানি ডো নিয়ে হাতের তালুতে এভাবে মুঠ করে চ্যাপটা করে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন। এরপর এটাকে তেলে ভেজে নিতে পারেন যদি কোনো ঝামেলা করতে না চান, কিংবা চাইলে কোনো কুকি কাটারেও এটা তৈরি করে নিতে পারেন, কিংবা ছাঁচে ফেলেও আপনার পছন্দ মতো ডিজাইনে পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো আমি হাত পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি কিছুটা ডো নিয়ে আমি একটা কুকি কাটারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি, আর কুকি কাটারের শেপে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এতে করে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। এটা কিন্তু খুবই সহজ, চাইলে আগের প্রসেসও করতে পারেন, কিংবা যে কোনো কুকি কাটার কিংবা যে কোনো ছোটো বাটি কিংবা যে কোনো ছোটো গ্লাস দিয়ে কেটেও এটাকে তৈরি করে নিতে পারেন। আর এই যে দেখুন কত চমৎকার একটা হার্ট শেপের পিঠা তৈরি হয়ে গেছে। আমি ঠিক এইভাবেই সমস্ত পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। এবার ভাজার জন্য আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ পরে পরে উল্টে উল্টে লাল করে ভেজে তুলে নিতে হবে। আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে রাখতে হবে। আর এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পিঠাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই পিঠাগুলো ভাজা হয়ে যায়। আর দেখে বুঝতে পারছেন যে আসলে এটা কতটা সুন্দর হয়েছে। বাড়িতে হঠাৎ মেহমান এলে কম সময়ে যদি এই ধরনের রেসিপি বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু তারা অনেক খুশি হয়ে যায়। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে কতটা টেস্টি সেটা বুঝতে হলে অবশ্যই একবার ট্রাই করুন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।